আমরা গণমানুষের কথা বলি, দেশের সমস্যার সম্ভাবনা সংকটের মুহূর্তে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে মামলাটি হলো, একটু খুব দুঃখজনক মামলা। এর আগে তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল, কিন্তু আওয়ামী লীগ তো বিএনপির বিরুদ্ধে কারো মামলা করে নাই। কিন্তু এটা কেন হলো? পুনর্ত সমালোচ করলো তারা। এটা কার প্রচারণায় করলো? যিনি করেছেন ওনাকে বলবো যে তাড়াতাড়ি আপনি পারলে মামলাটা প্রত্যাহার করুন। 5 আগস্টের পরে তার বাড়িতে যেভাবে ভাঙচুর, হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা রাজশাহী সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছেন, যারা দোষী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। বন্ধুরা, শুধু তাই নয়, এই 4 সাংবাদিক বা নুরুজ্জামানের নামেই শুধু মামলা করে খেলতে হয় নাই একটি গোষ্ঠী। এই গোষ্ঠীতে গত 2 দিন আগে সাংবাদিকদের নামে আরো 2টি মামলা করেছে বোয়ালিয়া থানায়। আমরা সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। যে ভাবনা চিন্তা নিয়ে সাংবাদিকদের নিপীড়ন করছেন, সাংবাদিকদের দমন করার চেষ্টা করছেন, সেখান থেকে সরে আসুন, সাংবাদিকদের মুক্ত করুন। না হলে আপনাদের যে অপকর্ম শুরু করেছেন একটা গোষ্ঠী, এই অপকর্ম কখনো সফল হবে না। সাংবাদিকদের উপর বেশি ধরনের এ ধরনের নিত্য ষড়যন্ত্র চালালে সাংবাদিকরাও আপনাদের প্রতিহত করবে এবং সাংবাদিকেরা আজ ঐক্যবদ্ধ এবং এই ঐক্যবদ্ধভাবে আপনাদের সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে এবং সকল ষড়যন্ত্র উদ্ঘাটন করে আপনারা যে ভবিষ্যৎ কী করতে চান সেই অবস্থার উদ্ঘাটন করে আপনাদের আসল চরিত্র জনগণের সম্মুখে প্রকাশ করে দেবে। তাই আমি বলতে চাই, এই যে সমস্ত ষড়যন্ত্রকারীরা সাংবাদিকদের বিভিন্নভাবে হয়রানি করছেন এবং মামলা করছেন, তারা অবিলম্বে প্রত্যাহার করুন, নাহলে আপনাদের বিরুদ্ধেও সাংবাদিকেরা ব্যবস্থা নেবে এবং কলম লেখনির মধ্যে আপনাদের আসল চেহারা তুলে ধরবে। এইখানকার সাংবাদিকদের অপবাদ দুর্নাম করলে একটা সময় কিন্তু সেই দুর্নামের ফাঁকিদের আপনিও হবেন, কেউ রক্ষা পাবেন না। রাজশাহীর সাংবাদিকতার যে সম্মান আছে, সুনাম আছে, এই সুনামটা নষ্ট হতে দিয়েন না। এবং এই যে আজকে হয়রানি করছেন, আমরা কিন্তু এর আগে দেখেছি যে সরকার পতন হলে যারা বিরোধী দল হয় তাদের নামে মামলা হতে, সাংবাদিকদের নামে কিন্তু মামলা হতে দেখিনি। আমরা প্রত্যাশা করবো আগামীতে এই যে এই প্রক্রিয়াটা বন্ধ হবে খুব দ্রুত। সাংবাদিকদের নামে যে মামলা হচ্ছে, যে হামলা হচ্ছে, যে গুজব ঘটানো হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, এগুলো খুব দ্রুত বন্ধ হবে। আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন, কারণ সাংবাদিকরা সমাজের দর্পণ। বাংলাদেশ রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্র যখন এরকম একটি পরিস্থিতির মধ্যে যায়, রূপান্তরের মধ্য দিয়ে যায়, তখন নানান পরিস্থিতির উদ্ভব ঘটে, নানা সময়ে তার নানা চেহারা ধারণ করে। সেই কারণে এত তাড়াহুড়ো দয়া করে করবেন না। দীর্ঘদিন ধরে আমরা মত প্রকাশের ক্ষেত্রে যে বাধা ছিল, হঠাৎ করে ইচ্ছা সরে গেলেও কিন্তু সেই ঘাস রাতারাতি সবুজ হয় না। আমরা অভ্যস্ত হয়ে গেছি যেন দাস হিসেবে থাকতে। না, আমাদের কিন্তু জেগে উঠতে হবে। আমাদের গণমাধ্যম এবং আমাদের সুধী সমাজ, আমাদের নাগরিকদেরকে কিন্তু এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ভালো কাজগুলোর প্রশংসা করতে হবে। সেটা কিন্তু আমরা সেইভাবে করছি কি না, এটা আমাদের ভাবা প্রয়োজন। আমরা শুভবুদ্ধির উদয় হোক এটা প্রত্যাশা করি। আমরা বিএনপির সেই নেতাদেরকে বলবো, দয়া করে আপনারা থামান। যদি না থামান তাহলে 24-এর বিপ্লব কিন্তু খুব কাছের একটি ঘটনা। এদেশে বাঙালি আসলে কাউকে ছাড় দেয় না কোনো সময়। একাত্মতা ঘোষণা করে হাতে হাত মিলে নতুন একটি রাষ্ট্র চাই, নতুন একটি দেশ চাই, নতুন যে পতাকার জন্ম হয়েছে সেই পতাকাকে আরো সুদৃঢ়ভাবে আমরা এগিয়ে নিতে যাই। অভিযোগ করলেন, আপনি যদি প্রমাণ করতে পারেন, কিন্তু আপনার কাছে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনি যদি এটা প্রমাণ না করতে পারেন